আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন চাঁদাবাজির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। যারা এই সমস্ত দল এই কাজগুলো করছে আপনারা তাদের বিরুদ্ধে থাকবেন। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি নতুন দল হিসেবে করেছি, অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কারণ আপনারা জানেন যে এখন স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকার কারণে আপনারা কি কি সমস্যার মধ্যে পড়তেছেন। আপনারা নাগরিক সেবার জন্য কারো কাছে যেতে পারেন না, আপনার কোনো একটা দরকার পড়লে জনপ্রতিনিধিকে আর পাচ্ছেন না। কিন্তু জাতীয় নাগরিক কমিটি বলেছে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং জাতীয় নির্বাচন যখন প্রধান উপদেষ্টা বলেছেন সেই সময় জাতীয় নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। যারা বিভিন্ন কারণে যারা মনে করছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হইলে তাদের জনপ্রিয়তা কমে যাবে, তারাই কেবল স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করতেছে। আপনারা কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার? সারা বাংলাদেশের মানুষ বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে এবং দলীয় প্রতীকে হওয়া যাবে না। আগে যেমন মার্কা ছিল ধানের শীষ, নৌকা, এইসব মার্কায় হওয়া যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে আলাদা মার্কা ছিল, ওই মার্কায় হইতে হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া যাবে না, এটা আমরা জাতীয় নাগরিক পার্টি বলছি। আশা করি আগামী নির্বাচন অবিলম্বে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আগে এই যে নির্বাচন কমিশন আছে তারা কি নিরপেক্ষ কিনা তাদের। আসসালামু আলাইকুম এবং আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি, মা বোনদের প্রতি শুভেচ্ছা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পরে আমরা উত্তরাঞ্চলের সাংগঠনিক টিম প্রথম আমাদের যে সাংগঠনিক কার্যক্রমটি শুরু করেছি এর অংশ হিসেবে আমরা প্রথমে নীলফামারী জেলা এসেছি। আমাদের নীলফামারী জেলার ডিংলা উপজেলার আজকে আমরা ডাঙ্গারহাটে আছি। এটা আমাদের জন্মভূমির এবং এই দেশের অন্যতম যে শান্ত শিষ্ট ভালো মানুষদের এলাকা বলা হয়, কিন্তু এখানে আমাদের কিছু দুঃখের কথাও আছে। আমরা দেখেছি আমাদেরকে হচ্ছে আমাদেরকে আন্দোলনের টাইমে যত বেশি বাধা দেওয়া হইতো আমাদের জোশটা তত বেশি বেড়ে যেত। তো এখন মনে হচ্ছে আর কি আমরা যদি এখানে এরকম একটা মানে এই মাইকে যত বাধা আসতেছে তত মনে হচ্ছে যে আরেকটু সবাইকে আমরা জোরে একটু স্লোগান দিই, এরকম মনে হচ্ছে আর কি, জোশটা বেড়ে যাচ্ছে। তো যেই জায়গাটা আসলে বলার জন্য আমরা অভ্যুত্থানে আমাদের জায়গা থেকে যারা নেতৃত্ব দিয়েছি সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা নতুন একটা রাজনৈতিক দল করেছি, জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। তো এতদিন ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি যে টাকা দিয়ে মনোনয়ন কেনা হয়েছে। আমরা আমাদের জায়গায় দেখেছি একটা অপশন গেলে আরেকটা অপশন আমাদের কাছে আছে, সমস্যা নাই। তো আমরা বিগত বছরগুলোতে এই বাংলাদেশে মানে যে জিনিসটা দেখেছি যে টাকা দিয়ে মনোনয়ন কেনা হয়েছে, মার্কার উপরে ভর দিয়ে নির্বাচনে জেতা হয়েছে, কিন্তু জনগণের জন্য কাজ করা হয় নাই। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে কিছু অসৎ মেম্বার, চেয়ারম্যান তাদের জায়গা থেকে নির্বাচনের আগের দিন পকেটে 200, 500, 1000 টাকা ঢুকে দিয়েছে। এটা করে ভোটটা নিয়ে নিয়েছে। এরপরে বাকি 5 বছর আবার যে কোনো কাজে তাদের কাছে গেলে আপনার পকেট থেকে 1000 টাকা বের করে নিয়েছে। তো এখন আসলে এই যে নোংরা কালচার গুলো এগুলোর পরিবর্তন করতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের একটা অনুরোধ থাকবে যে আগামীতে আপনারা মার্কা দেখে, দল দেখে ভোট না দিয়ে ভালো মানুষকে ভোট দিবেন। সেই ভালো মানুষটা কোন দলের হোক বা না হোক, তার মার্কা থাকুক বা না থাকুক, সে যদি মানুষ ভালো হয় সে আপনাদের জন্য কাজ করবে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যে লোকটা চুরি করে, বাটপারি করে, সে যেই হোক না কেন, আপনারা আপনাদের জায়গা থেকে এটার প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদটা এটা জারি না রাখেন তাহলে তারা এক সময় আপনাদের গলা চেপে ধরবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এখনো আশেপাশে দেখবেন অনেক সিন্ডিকেট তৈরি হবে, অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। এই মানুষগুলোকে আপনারা যদি শুরুতেই প্রতিবাদ করে প্রতিহত না করেন,
এরা আবার আপনাদেরকে ধীরে ধীরে জিম্মি করে ফেলবে। আপনারা চট্টগ্রামে দেখেন বন্দরে একটা ঘটনা ঘটতেছে। বিগত 16 বছর সাইফ পাওয়ার টেক চট্টগ্রাম বন্দরকে কক্ষিগত করে রেখেছিল। তারা সরকারের বিভিন্ন নেতাদেরকে পকেটে গিয়ে রাতের বেলা টাকা ঢুকায় দিয়ে আসতো এবং সাধারণ জনগণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে পুরো বন্দরকে জিম্মি করে রাখতো। এখানে রাজনৈতিক নেগোসিয়েশন হতো, ভাগ বাটোয়ারা হতো, মাঝখান দিয়ে কোনো একটা জাহাজ থেকে মাল খালাস হবে কিনা, জাহাজে মাল উঠবে কিনা, দাম কেমন হবে, সিন্ডিকেট চলবে কিনা, সবকিছু একটা গ্রুপ নিয়ন্ত্রণ করত। এভাবে পুরো দেশে একটা চক্র যারা আগামীতে বন্দরকে আবার কুক্ষিগত করতে চায়, বন্দরকে লুটে পুটে খেতে চায়, বন্দরের সিন্ডিকেট চালাতে চায়, তারা আবার মাঠে নেমেছে। কারণ তাদের পেটের ওই যে অসৎ টাকা, ওই টাকার ভাত এখন বন্ধ হয়ে গিয়েছে। কারণ এই বন্দরকে একটা পৃথিবী